আসসালামু আলাইকুম সবাইকে। সবার উপর আল্লাহর অশেষ রহমত ও শান্তি বর্ষিত হোক। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো আজকের ক্লাসেও আমরা এসএসসি গণিত পাঠ্য বইয়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব। দেখো, 3x - 3 ডিভাইডেড বাই 2x ইজ ইকুয়াল টু 6 হলে 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত? অর্থাৎ এটা থেকে আমাদের এটার মান বের করতে হবে। মানে দেখে তেমন একটা জটিল মনে হচ্ছে, তাই না? মানে এইখানে সূত্র বসানোর ক্ষেত্রে একটু প্যাচ প্যাচ লাগছে, তাই না? দেখো, আমরা খুব সহজেই এখান থেকে করে ফেলবো। দেখো, প্রথমে আমরা এটা লিখেছি, বা এখানে আমরা এইখানে 3 দ্বারা ভাগ করে দিয়েছি এবং এইখানেও 3 দ্বারা ভাগ করে দিয়েছি। দেখো, এখানে যদি 3 দ্বারা ভাগ করে দিই তাহলে কি 3 কাটা এক্স থাকে। দেখো, এখানে এক্স 3, এখানে কিন্তু কমন নেওয়া যাকে বলে, ঠিক আছে? কমন নেওয়া আর ভাগ করা কিন্তু এক, ঠিক আছে? কমন নেওয়া আর ভাগ করা এক। অর্থাৎ আমরা 3 দ্বারা ভাগ করে দিলে এখানে থাকে এক্স, আর এখানে 3 দ্বারা ভাগ করে দিলে থাকে 1/2x। ব্র্যাকেট দিয়ে পাশে 3 দ্বারা গুণ হবে, ঠিক আছে? কারণ আমরা ভাগ করে দিয়েছি। এখন 3টা বাম পক্ষে গুণাকারে আছে, ডান পক্ষে ভাগ হয়ে যাবে। তার মানে কি 6/3, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ x - 1/2x সমান 2 হবে, ঠিক আছে? এটা আমরা পেয়ে গেছি। এখন এটাই কিন্তু আমাদের কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? দেখো, আমাদের প্রদত্ত রাশি ছিল 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই না? দেখো, এটা সমান আমরা কি লিখতে পারি? এখানে আমরা আবারও 4 দ্বারা ভাগ করে দিতে পারি। কেন ভাগ করে দেব? দেখো, এখানে আমাদের সূত্র বসাতে হবে, ঠিক আছে? এবং সহজভাবে করতে গেলে আমাদেরকে 4 দ্বারা ভাগ করে দিতে হবে। দেখো, এখানে 4 দ্বারা ভাগ করে দিলে শুধু x স্কোয়ার থাকে, তাই না? আর এখানে যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে কি 1/4x স্কোয়ার থাকে, তাই না? একটু চিন্তা করে দেখো। এখন ব্র্যাকেট দিয়ে 4টা কিন্তু গুণ আকারে থাকবে, কারণ কি আমরা ভাগ করে দিয়েছি, ঠিক আছে? আমাদের তো আগের লাইনে ফিরে যেতে হবে, তাই না? ভাগ করে দিয়েছি, ইচ্ছে মতো তো আর আমরা করতে পারবো না। যেটা আমরা বানিয়েছি সেটাই আমাদেরকে ধ্বংস করতে হবে, ঠিক আছে? আমাদের সুবিধা মতো আমাদেরকে যেভাবেই হোক অঙ্কটা করতে হবে, ঠিক আছে? সব কিছু ঠিক রেখে। আশা করি বুঝতে পারছো। এখন এই ভেতরে আমরা সূত্র বসাতে পারবো কিভাবে? দেখো, 4 তো আগেই গুণাকারে ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ভিতরে লিখবো। দেখো, a স্কোয়ার প্লাস এখানে 1/4x স্কোয়ার আছে, তাই না? দেখো, 4কে আমরা কিন্তু 2 লিখতে পারি, তাই না? 2 স্কোয়ার লিখতে পারি, তাই না? তার মানে কি এক্সের উপরে স্কোয়ার আছে, তার মানে কি x - 1/2x হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র আছে, a - b হোল স্কোয়ার প্লাস 2ab। আরেকটি সূত্র আছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? কিন্তু এখানে আমরা মাইনাসের সূত্র বসাবো, কারণ দেখো আমরা মাইনাসের মানটা পেয়েছি, ঠিক আছে? যেটা আমাদের কাছে থাকবে সেটা দিয়ে আমরা সমাধান করব। আশা করি বুঝতে পারছো। দেখো, 4 ইন্টু x - 1/2x হোল স্কোয়ার প্লাস 2ab। এই x আর এই x কাটা, এই 2 আর এই 2 কাটা, ঠিক আছে? ফলে দেখো কি পড়ে থাকে আমাদের কাছে। 4 তো ব্র্যাকেটের বাইরে ছিল, তাই না? x - 1/2x এর মান ছিল 2, ঠিক আছে? এখন এই যে এই পক্ষে 2 কাটা, এক্স আর এক্স কাটা, তাই না? তার মানে কি শুধু 1 পড়ে থাকে, তাই না? দেখো, তার মানে কি ব্র্যাকেটের ভেতরে থাকে তোমার 2 স্কোয়ার প্লাস, আর এখানে সব তো কাটাকাটি চলেই গেল গুণ ভাগ করে, ঠিক আছে? অর্থাৎ এখানে 1 পড়ে থাকবে। তুমি একটু হিসেব করে দেখো, এখানে 1 পড়ে থাকবে, অর্থাৎ 4 ইন্টু 2 স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? এখন 2 স্কোয়ার 4, আর 4 প্লাস 1 5, ঠিক আছে? আর 4 তো আগেই গুণ আকারে ছিল, অর্থাৎ 4 ইন্টু 5 মিনস 20, ঠিক আছে? 20। এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। দেখো, এগুলো কিন্তু অনেক সহজ হলেও এখানে কিন্তু অনেক মৌলিক নিয়ম আছে, বেসিক আছে, ঠিক আছে? এই যে ভাগ করে দেওয়ার যে ব্যাপারটা আছে, যে 4 দ্বারা কেন ভাগ করে দেবো, 3 দ্বারা কেন ভাগ করে দেবো, এগুলো কিন্তু প্র্যাকটিস না করলে তুমি পারবে না, ঠিক আছে? একবার তুমি ভিডিও দেখলে হবে না, কিন্তু হয়ে যাবে, কিন্তু কিছুদিন পরে দেখবে ভুলে যাবে। তোমাকে খাতায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।